আমাকে ভীষণ গম্ভীর লাগছে, বল। না ভীষণ ফ্রেন্ডলি আর সবসময় মজা করি, মানে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ মজা করি। হ্যাঁ, মানে সিরিয়াল যতদিন চলবে ততদিন পাশে থাকতেই হবে। অবশ্যই পাশে থাকতেই হবে। বন্ধু কি মানে ছোটবেলার বন্ধুতেই থাকবে নাকি বড় হবার সাথে সাথে? এটা জানতে গেলে সেটা দেখতে জানতে গেলে তো হবে। দেখতে হবে। একদম। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি এটা মেয়েদের একটা বিশাল প্লাস পয়েন্ট, আর মেয়েরা আমার চরিত্রের সাথে নিজেদেরকে ভীষণ রিলেট করতে পারবে। নমস্কার, আমি শ্রী। আজকে চলে এসেছি শুটিং স্পটে, আর আজকের শুটিং স্পট মেঘে ঢাকা তারা। চলুন আলাপ করব আজকের এই মেঘে ঢাকা তারার নায়ক নায়িকাদের সাথে। আমি অঙ্কুর, আমি বৃন্দার ছোটবেলার বন্ধু। অঙ্কুরের সঙ্গে বৃন্দার ছোট থেকে বড় হয়ে ওঠা, সব কিছু, খেলাধুলো, অঙ্কুরের জীবনে যত সাকসেস, যত পরীক্ষা, যত চ্যালেঞ্জেস, সব কিছুতে বৃন্দার পাশে থেকেছে, পাশে দাঁড়িয়েছে। এবং মানে দর্শক এটা বুঝতে পারবে যে অঙ্কুর আজকে জীবনে যতখানি সাকসেস পেয়েছে সেটা শুধুমাত্র বৃন্দার জন্য। বৃন্দা এমনই একটি মেয়ে যে বাড়ির এত কাজ সামলানোর পরেও তার যে বেস্ট ফ্রেন্ড অঙ্কুর, কারণ অঙ্কুর কীরকম ছিল না, অঙ্কুর না কলেজে মানে স্কুল কলেজে এরকম খুব শাই, খুব রিজার্ভড, এরকম কারোর সঙ্গে কথা বলতে পারতো না। তখন বৃন্দা মানে ওকে সাপোর্ট দিত, ওকে একটা কনফিডেন্স দিত, সেটার জন্য কিন্তু বৃন্দাই দেয়। তো এত কিছু কাজ করার পরে বৃন্দা অঙ্কুরের সবসময় পাশে থেকেছে, মানে এটা রিয়েলি কমেন্ডেবল একটা ব্যাপার। তাই থ্যাংক ইউ বৃন্দা। আশীর্বাদ করি। মানে হ্যাঁ হ্যাঁ, মানে পাশে থাকবে, মানে এইভাবে কি পাশে থাকতেই হবে। হ্যাঁ, মানে সিরিয়াল যতদিন চলবে ততদিন পাশে থাকতেই হবে। অবশ্যই পাশে থাকতেই হবে। বন্ধু কি মানে ছোটবেলার বন্ধুতেই থাকবে নাকি বড় হবার সাথে সাথে? এটা জানতে গেলে দেখতে হবে। দেখতে হবে। একদম। হ্যাঁ, সান বাংলায় মেঘে ঢাকা তারা মেঘে ঢাকা তারা, রোজ 8:30। চরিত্রটা নিয়ে বলি, চরিত্রতে বৃন্দাকে এত কিছু ম্যানেজ করেই চলতে হয়, এটাই বৃন্দার জীবন। এই সমস্ত কিছু ম্যানেজ না করলে বৃন্দা থাকতো না। বাড়ি বাইরে বন্ধু বান্ধব সব কিছুকেই বৃন্দা সমানভাবে সামলিয়ে চলতে পারে, আর তাই বৃন্দা। বহুকাল ধরে অপ্রেস থেকেছে। তো এখন এই গল্পগুলো এসে যে মেয়েরা একটা ঘর বাড়ি যেখানে ছেলেরা রয়েছে কিন্তু তারা কোনো কিছুই কামাতে পারছে না, তারা কোনো কিছুই আর্ন করতে পারছে না, সেখানে একটি মেয়ে পুরো পরিবারকে টানছে নিজের কাঁধে। তো এটা প্রচুর এরকম আমাদের মেয়েরা রয়েছে যারা এটা মানে করে যাচ্ছে, ফেস করছে এই ব্যাপারটা। তো তাদের জন্য এটা ভীষণ একটা কনফিডেন্স দেবে, তাদের ভালো লাগবে, তাদের আনন্দ দেবে। এবং নিশ্চয়ই এরকম আমার যারা বোন, স্পেশালি যারা দিদি, বোন, মাসি, কাকিমা, শুধু যারা আর্ন করছে না, যেরকম আমাদের মা, যারা হাউসওয়াইফ, মা মাসিরা, তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে নিজের ফ্যামিলিটাকে দাঁড়িয়ে রাখতে সাহায্য করছে। তো তাদের সবার জন্যই এটা একটা ডেডিকেট করে দেবে এবং তাদের সবাইকে এটা ভালো লাগবে। এখনকার মেয়েরা সমস্ত কিছু ম্যানেজ করেই চলতে পারে, এখনকার মেয়েরা ভীষণ এক্সপার্ট ম্যানেজ করাতে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি এটা মেয়েদের একটা বিশাল প্লাস পয়েন্ট, আর মেয়েরা আমার চরিত্রের সাথে নিজেদেরকে ভীষণ রিলেট করতে পারবে। আমরা আড্ডাই আর কি করি, সিন নিয়ে ডিসকাস করি, সবসময় মজা করতে থাকি। আমাদের প্রথম কাজ হচ্ছে দুজনের একসাথে। হ্যাঁ বেশি হাসানোর চেষ্টা করি, হ্যাঁ। মানে ও একটু গর্ব। নিজে হাসানোর চেষ্টা করে কিন্তু দেখি কিন্তু একদম মনে হচ্ছে না, ভীষণ গম্ভীর লাগছে। আমাকে ভীষণ গম্ভীর লাগছে, বল। না ভীষণ ফ্রেন্ডলি আর সবসময় মজা করি, মানে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ মজা করি। দর্শকদেরকে বলতে চাই আমাদের গল্পটা ভীষণ ইন্টারেস্টিং, পুরোটাই ভীষণ মজাদার, আর আমাদের কেমিস্ট্রি তো আছেই একটা। আপনারা দেখুন, আপনাদের দেখলে খুব ভালো লাগবে, আপনারা নিজেদের সাথে রিলেট করতে পারবেন, আমাদের পাশে থাকবেন। দর্শকদের এটাই বলছি, একটি মেয়ের জীবন নিয়ে এই গল্পটা সবাই দেখুন, সবাই খুব এনজয় করুন। এবং একটি মেয়ে কীভাবে সব কিছু সামলাচ্ছে এবং তাও সমাজে সব কিছু প্রতিকূলতাকে সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে মেয়েটির সাথে সাথে অঙ্কুর যে ছেলেটি, তার সঙ্গে তার মিষ্টি একটা গল্প, বন্ধুত্ব, সব কিছু নিয়ে যে এই গল্পটা আপনারা ভীষণ এনজয় করবেন, এইটুকু আমি শিওরলি বলতে পারছি আপনাদের। তাই সান বাংলায় 8:30 থেকে এটা কিন্তু দেখতেই হবে, মেঘে ঢাকা তারা। আমরা এতটুকু শিওর, আমরা এতখানি পরিশ্রম করে এই কাজটা করছি, এটা আপনাদের খুব ভালো লাগবে। 8:30 থেকে 9টা, এই আধ ঘন্টা সময় আমাদের দিন, আপনারা ভীষণভাবে এনজয় করবেন এবং কিছু নিয়ে যেতে পারবেন। একদম।